সাধারণ অঙ্গনওয়াড়ির যুগ শেষ, আর ভাঙাচোরা ঘর বা কাগজের গাদা নয়, সরকার পুরো গেম দিচ্ছে পাল্টে। প্রায় আপনার পাশের পাড়ার সেন্টারটাও কিন্তু এবারে হাইটেক হয়ে যাবে। হ্যাঁ, 2026 সালের মধ্যে সমস্ত কেন্দ্র পাল্টে যাবে, আধুনিকীকরণ হচ্ছে। ভাবছেন কিভাবে? আরে একটু ভেবে দেখুন তো, দিদিমণিদের রোজ কত খাতা মেনটেন করতে হয়, কিন্তু এবার থেকে সব পাল্টে যাবে। এবার থেকে সব হিসেব হবে স্মার্টফোনের স্ক্রিনে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ডিজিটাল বিপ্লব আসছে। স্মার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে ছেলেদেরও ভবিষ্যৎ ভালো হবে আর টিচারদেরও ভবিষ্যৎ ভালো হবে। সমস্ত বেতন বৃদ্ধি হবে আর সেন্টারগুলোর উন্নয়ন হবে। বাচ্চাদের জন্য কিন্তু পরিষেবা অনেকটাই পাল্টে যাবে। দারুণ পরিবেশ তৈরি হচ্ছে, ডিজিটাল পরিবেশ। বহু টাকা অ্যালটমেন্ট হয়েছে সরকারি তরফে। বাচ্চারা আর শুধু খেলবে না, এবার তারা আধুনিক শিক্ষা পাবে। মোটামুটি নতুন বিল্ডিং হচ্ছে, বিল্ডিং বদলে যাচ্ছে, বাচ্চাদের জন্য ভালো প্লে জোন তৈরি হচ্ছে, আর স্মার্ট টিভি থাকছে, বুঝতে পেরেছেন, যার মাধ্যমে ছেলেরা স্মার্টলি পড়াশোনা করতে পারবে। সরকার চাইছে বাচ্চাদের জন্য একটা পারফেক্ট পরিবেশ তৈরি করতে। নতুন যুগে যা যা থাকবে, পরিষ্কার টয়লেট থাকবে, বিশুদ্ধ জল থাকবে, সিসিটিভির আওতায় বাচ্চারা খেলাধুলা পড়াশোনা করবে। খাতা পেনের যুগ শেষ, এবার সব তথ্য সরাসরি পোষণ ট্র্যাকার অ্যাপে উঠবে। কাজের ধরন হচ্ছে স্মার্ট অ্যাপে কাজ হবে 70%, কাগজের কাজ মাত্র 30% থেকে যাবে। উচ্চপদস্থ কর্তারা এবার হেডকোয়ার্টার থেকে নজর রাখবেন, ফাঁকি দেওয়ার কোনো রকম সুযোগ নেই। সাবধান, সরাসরি নজরদারি, কারণ বেতন বৃদ্ধি হবে, কর্মটাও কিন্তু বাড়াতে হবে, ফাঁকি মারলে হবে না। যারা ভাবছেন মোবাইল অ্যাপ চালানো শিখবেন না, তারা কিন্তু ভবিষ্যতে বড় বিপদে পড়বেন। এটাই সর্বোচ্চ সতর্কতা। নিজেকে আপডেট না করার জন্য নোকিয়া যেমন নষ্ট হয়ে গেছে, নিজেকে আপডেট না করার জন্য কোডাক যেমন দুনিয়া থেকে হারিয়ে গেছে, সেরকমই নিজেকে আপডেট না করলে আপনারও চাকরি চলে যাবে। ডাইরেক্ট যাবে না, কিন্তু আপনি পদে পদে ঠক্কর খাবেন, বিপদে পড়বেন। সুতরাং মোবাইলে অ্যাপ চালানোটা শিখে নিন। যদি না পারেন কমেন্ট সেকশনে জানান, আমরা পোষণ ট্র্যাকারের সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখাতে চেষ্টা করব। আসল টার্গেট হলো 0 থেকে 6 বছরের শিশুদের অপুষ্টি কমানো আর শিক্ষাকে বিশ্বমানের করা। এটাই হচ্ছে সরকারের আসল প্ল্যান। শুনতে ভয়ঙ্কর লাগলেও একবার অ্যাপ চালানো শিখে গেলে কাজের চাপ অর্ধেকেরও বেশি কমে যাবে। খাতা মেনটেনের ঝামেলাটা আপনার কমে যাবে। আপনাদের শুধু সঠিক সময়ে গর্ভবতী মা এবং শিশুদের তথ্য আপডেট করতে হবে। এখন শুধু একটা স্মার্টফোনে এগুলো করা খুব ইজি। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গুজরাট, উত্তরপ্রদেশ, গোটা দেশেই এই কাজ দ্রুত এগিয়ে চলেছে। মাথায় রাখবেন, এই কাজ সমস্ত জায়গাতেই ধীরে ধীরে চালু হয়ে যাবে। তাই সময় থাকতে নিজেকে ডিজিটাল দুনিয়ার সাথে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। লক্ষ্যমাত্রা 2024 থেকে কাজ শুরু হচ্ছে, আর 26-এ সম্পূর্ণ রূপান্তর হওয়ার কথা। যেহেতু 2024 থেকে আজ পর্যন্ত আমরা বিশেষ কিছু পরিবর্তন দেখতে পাইনি, আর এই 2026-এর কয়েকটা মাস বাকি আছে, এবার কিন্তু একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। কারণ শুধু বিল্ডিং নয়, আধুনিক ভারতের সাথে তালে তাল মিলিয়ে আমাদের দিদিমণিদেরও কিন্তু এবার স্মার্ট হতে হবে। আগামীর অঙ্গনওয়াড়িতে থাকবে স্মার্ট দিদিমণি। এই পরিবর্তনে আপনি কতটা রোমাঞ্চিত? পরের ভিডিওতে ঠিক কোন টপিক দেখতে চান এখনই কমেন্ট করে জানান। আপনি কি প্রস্তুত আছেন নাকি একটু ভয় লাগছে, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও দারুণ ইনফরমেটিভ ভিডিও পেতে স্মার্ট দুনিয়া চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলোকে শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।